গাইস ফাইনালি এত অপেক্ষা ও তপস্যার পর কালকি 2 এর শুটিং চালু হলো। আরেকদিকে ক্রিস 4 এর 700 কোটি রুপি বাজেট হওয়ার কারণে ডিরেক্টর ও প্রোডিউসার লুঙ্গি উঠিয়ে পালাচ্ছে। তাছাড়াও লোকেশ কানাগরাজের কুলি প্লাস এলসিইউ থেকে ধামাকাদার আপডেট আছে। সাথে ভাইজানের সিকান্দার ফিল্ম কি ফ্লপ হবে সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কুলি মুভিটা নিয়ে। লোকেশ কানাগরাজের বার্থডেতে তো কুলি সিনেমার বেশ কিছু বিহাইন্ড দ্য পিকচার শেয়ার করা হয়, কিন্তু আমরা যে ভাবছিলাম আমির খানের এখানে কেমিও থাকবে, দিস ইজ নট ট্রু। এখানে তার কেমিও না, ফুল ফ্রেশ একটা লং রোল থাকবে। কিন্তু তার থেকে বড় আপডেট হচ্ছে কুলিতে তামিল, তেলুগু বা বলিউড থেকে কোনো বড় অ্যাক্টরের কেমিও থাকবে। না 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 না, আমি কিন্তু এখানে আমির খানের কথা বলতেছি না। ভাই ভাই ভাই, এই কথাগুলো শুনে মনে হচ্ছে তামিল সিনেমা প্রথমবার 1000 কোটির মুভি দিতে চলেছে। তার উপরে আবার অলরেডি এই সিনেমার ওটিটি রাইট বিক্রি হয়েছে 120 কোটি দিয়ে। যাদের এটা কম মনে হচ্ছে, ভাই শুনুন, ব্লকবাস্টার জেলার এন্ড ডিজাস্টার কাঙ্গুবারও ওটিটি রাইট বিক্রি হয়েছিল শুধু 100 কোটি দিয়ে। তো আপকামিং গুড ব্যাড 95 কোটি। ভাবুন এই সিনেমার ক্রেজ মার্কেটে কি লেভেলের। সাথে এলসিইউ ইউনিভার্সকে নিয়ে যদি কথা বলি, ভাই রিউমার তো উঠেছিল এলসিইউ শর্ট ফিল্ম লোকেশ কানাগরাজের বার্থডেতে রিলিজ করা হবে। তবে বার্থডে আসলো এবং চলেও গেল, কিন্তু শর্ট ফিল্মের কোনো আতাপাতাই নেই। তবে এই গরম মাথায় হালকা একটু পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে দিল কেথি 2 এর অ্যানাউন্সমেন্ট। আই নো আমরা আগে থেকেই জানি যে লোকেশ কানাগরাজ কেথি 2 এর উপরে কাজ করবে, তবে অফিসিয়াল পোস্টারটা দেখে 100% কনফার্ম হয়ে গেলাম। এখন কথা বলি ক্রিস 4 মুভিটা নিয়ে। ভাই ছোটবেলার ফেভারিট সুপার হিরো ক্রিস কিভাবে যে সবার মনে জায়গা করে নিয়েছিল ওটা তো আমরা সবাই জানি, কিন্তু ক্রিস 3 আসা 13 বছর হয়ে গেল। পরবর্তী পার্টের শুটিং এখনো চালুই হচ্ছে না। বিভিন্ন সময় এটা নিয়ে শুধু রিউমারই আসে। 2025 সালে শুটিং চালু হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান রিপোর্টের অনুযায়ী সিনেমাটার বাজেট 700 কোটি পার হয়ে গিয়েছে, যার জন্য কোনো প্রডিউসারই এই সিনেমার উপরে টাকাই লাগাতে চাচ্ছে না। যদিও তারাও জানে বক্স অফিসে এটা ব্লাস্ট হবে, তবে অনেক বেশি ভিএফএক্স এর ব্যাপার, তাই একটুকু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আবার আদি পুরুষের মতো অবস্থাও হতে পারে। তাই তাদেরও ভয় পাওয়াটা একদমই স্বাভাবিক। বাট এইসব দেখার পর ঋত্বিক এন্ড তার বাবা দুইজনে মিলে প্রডিউসারদের কনভিন্স করতে গিয়েছে যে আমাদের সিনেমায় এত বেশি টাকা লাগালেও আপনাদের লস হবে না। তো দেখা যাক সামনে নতুন কি আপডেট বের হয়ে আসে। এখন কথা বলি কালকি মুভিটা নিয়ে। ভাই 2024 সালের এই সিনেমা না শুধু প্রভাসকে কামব্যাক করিয়েছে, অলসো বাহুবলী 2 এর পর তেলুগু ইন্ডাস্ট্রিতে আবারও কোনো 1000 কোটি রুপি সেকেন্ড টাইম ফ্ল্যাট লাগিয়ে দিল। আর যেইভাবে এই সিনেমার কনসেপ্ট ও ওয়ার্ল্ড বিল্ডিং তৈরি করা হয়েছিল, ভাই এরপরে কি হবে সবাই এটা জানার জন্য এক্সাইটেড। যদিও বর্তমান নাগ আশফিন আলিয়া ভাটের সাথে একটা নতুন মুভিতে কাজ করবে, তারপর কালকি 2 এ শিফট হবে এবং প্রভাসও তার আপকামিং প্রজেক্ট গুলো নিয়ে বিজি আছে। কিন্তু কালকি 2 এ অমিতাভ বচ্চনের প্রথম পার্টের থেকেও ডবল টাইমলাইন থাকবে, যেটা শুটিং মে মাস থেকে চালু হবে। আর আগে ভাগেই তার শুটিং চালু করার কারণ যেন প্রভাস সেট জয়েন করলে বেশি শুটিং বাকি না থাকে। এখন কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। ভাই এই সিনেমার টিজার আসার পর তো একটার পর একটা গান ড্রপ হতেই আছে, কিন্তু কোনো গানকেই ওইরকম প্রশংসা করা হচ্ছে না, উল্টা আরো ভাইজানের ডান্স দেখে মজা করা হচ্ছে। আর যারা ফিল্মটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড তারাও এই সিনেমার গানগুলো দেখে ভয় পাচ্ছে যে মুভির গল্প যেন এরকমই নর্মাল না বের হয়। কিন্তু ভাই আমার মনে হয় না যে শুধু গানগুলো দেখে মুভির গল্পের উপরে কোনো প্রশ্ন তোলা উচিত। তাই সবাই ধৈর্য ধরে ট্রেলারের অপেক্ষায় থাকুন। এমনটাও তো হতে পারে যে মুভিতে স্পেশাল কিছু আছে।